আমরা এই মহেন্দ্র খানের সময়টির জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম। আশরাফ জাহান আবেদ এর জন্মদিন। আমরা এই বরেণ্য ব্যক্তির জীবন সুন্দর হোক, সুস্থ হোক। মানুষের মন জয় করার জন্য দরকার একান্তই ভালোবাসা। ইন্ডাস্ট্রিজ ইজ দ্য কি টু সাকসেস। আমরা আমাদের ডাইনামিসিটির মাধ্যমে জীবনে অনেক কিছু বড় কিছু করতে পারি, কিন্তু সকাল দিয়ে শুরু হয় আমাদের পদচারণা। এটা স্ট্রাগলিং লাইফ। স্বাধীনতা যুদ্ধের পর একটা সুন্দর দেশ চেয়েছিলাম, একটা সুন্দর জাতি গঠন করতে চেয়েছিলাম, কিন্তু নানাবিধ সমস্যার কারণে, নানাবিধ আমাদের ভুল ভ্রান্তির জন্য, কিংবা স্বাধীনতা যুদ্ধের সময় নানাবিধ আমাদের সত্যিকার অর্জিত লক্ষ্য না থাকাতে আমরা এত সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দেশ সঠিক জায়গায় আমরা যেতে পারি। যাই হোক, তারপর আমরা যে সুন্দরভাবে এগিয়ে চলেছি, একটা জাতিকে গড়ে তোলার জন্য, একটা ন্যাশনালকে সত্যিকার কনস্ট্রাকটিভ করার জন্য যাদের দরকার, জাতি সত্যিকার একটা মেরুদণ্ড। যদি যে জাতি অশিক্ষিত, সেই জাতি বড় হতে পারে না, গড়ে হওয়ার সম্ভাবনা নাই। আমি নিজে 3টা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি শিক্ষকতা করি। আমি ডক্টর আরিফুল হক, ক্লাইমেট চেঞ্জের পরে আমি ডক্টরেট করেছি। কিন্তু শিক্ষক, আমার বাবা শিক্ষক, আমার ভাই শিক্ষক, আমি নিজেও শিক্ষক। তাই শিক্ষকদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা। এবং কিন্তু বর্তমান বিগত আমরা যে কারিকুলাম দেখলাম, ইট ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং রাবিশ ডিড। যে সিলেবাস পাচ্ছি, দিস ডিউটি ইজ বিং গোয়িং টু বি ডান, নো সেরকম। কিন্তু সেখানে উত্তর হবে ইউর ডিউটি হ্যাজ মেডিকেল সার্ভিস, দিস ইজ দি কন্ট্রিবিউশন ফ্রম ইউ অল টিচার। রিয়েল শ্রদ্ধা আপনাদের মধ্যে থাকি, অন্য কিছু নাই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর এই বরেণ্য ব্যক্তি আমার ভাসতে হয়, সে ভালো থাক, সুস্থ থাক। সবাইকে ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন। বিশিষ্ট শিল্পী আতিক বিশ্বাস জন্য সে যাতে দীর্ঘায়ু হয় এবং ভালো কিছু করতে পারে, সেটাই আমাদের সেই চাকরি জীবন সাফল্য অর্জন করুক। দাতা পরিবারের সদস্য হিসাবে ওখানকার উনি প্রধান শিক্ষক হিসাবে বেশ সফলতার সাথেই কার্যক্রম করছে। আমরা যা খোঁজ নিয়েছি, সব মিলিয়েই উনি শিক্ষক সমাজে, জেলার সমস্ত সমাজে যথেষ্ট মিলন শুভ হোক, সুন্দর হোক, এটাই আমার কথা। এবং সকলেরই সহযোগিতা কামনা করছি অনুষ্ঠানটা যাতে আরো
সাহিত্যিক আমাদের যে আগ্রহ, সঙ্গীতের প্রতি যে আগ্রহ, গল্পের প্রতি আগ্রহ, এটা আমাদের আসলে একটা শিশু সুলভ মনোভাব করা হয়। এটা আমাদের সবাই। তাছাড়া মালিক ভাই আছেন আমার সাথে, আমার একটু ভুলে গেছে। তো যাই হোক, আজকে আসলে আমি কিছু কথা আরো বলতে চেয়েছিলাম, বললাম মনটা খুবই খারাপ। মা মনে হয় মানে যখন তখন চলে যাবে এরকম অবস্থা। তো আমি সবার কাছে জন্মদিন আমরা প্রার্থনা করি, দোয়া করি ভবিষ্যতে তার যে যোগ্যতাগুলো, অ্যাবিলিটিসগুলো আছে উত্তর বৃদ্ধি পাক। আমরা সবাই সেটাই কামনা। জন্মদিনের সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই, সেই দোয়াটার থেকে। আর আপনারা সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন। আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক দেখা হবে। তো এবার বাংলাদেশ ভ্রমণটা আমার আসলে খুবই স্পেশাল, কারণ আপনাদের এই প্রোগ্রামের জন্য এখানে আমি আসতে পারি। আমি চেয়েছিলাম সারাদিন। সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। আসলে আমারও এত জরুরি কারণ আমার একটা মিটিং রয়েছে, আর 3টা আমার গাড়ি।
ধন্যবাদ সবাইকে। স্যারকে সম্মান জানাচ্ছি আমাদের আমি ঢাকাতে বিভিন্ন প্রোগ্রাম করি, মানে ডক্টরেট বলে তাই বলে হবে না, কিন্তু আলমডাঙ্গার সন্তান, কিন্তু আমি ঢাকাতেও বিভিন্ন প্রোগ্রাম করি, বাট উইদাউট মনিরুল আই ক্যান নট গো হেড ফর সিঙ্গেল মন। এবং অরুণ, সে কিন্তু একজন বিখ্যাত তবলা বাদক। আমি এদের নিয়ে বিভিন্ন সময় প্রোগ্রাম করি এবং আমাদের ক্লাবও আছে কোশ্চেন আলমডাঙ্গাতে 17 রব্বে বা 85-এর ব্যাচ, আমি জোয়ানা কলেজের ছাত্র ছিলাম, কাজে এখানে আমাদের খুব ক্ষতিকার। কাজে আপনারা সব শুধু মাওলাও একজন বিখ্যাত, আমরা তো একসাথে কাজ করি। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কুসুমাস্তীর্ণ হোক আপনাদের জীবন। ধন্যবাদ। আওয়াজ ফটো শেষ না ভাই ধন্যবাদ। মিডিয়া ব্যক্তিত্ব